ফাইনালি কোথায় কোথায় ফাইনালি কোথায় এসেছি আমরা? ফাইনালি উদয়পুর। কিন্তু যতবারই ভালো কোথাও যায় এরকম কুয়াশা, ছবি ভালো আসবে না। তো বন্ধুরা আমরা 25 তারিখ মানে 25শে ডিসেম্বর পৌঁছে গিয়েছিলাম উদয়পুরে। তো আমাদের যেহেতু 25-26 আমরা উদয়পুরে থাকবো, তার জন্য আমরা ভেবেছি যে বেরিয়ে পড়ি, হোটেলে জিনিসপত্র রেখে দিয়ে তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম যে আজকে কিছু একটা দর্শন করে নেব আশেপাশটাতে। তো প্রথমে আমরা হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে এই যে অটোতে করে চলে গিয়েছি কার্নিমাতা দর্শনে। এখানেও কার্নিমাতা, বিকানেরের কার্নিমাতা খুব জাগ্রত মানে খুব বড়। তারপরে এখানেও দেখছি যে কার্নিমাতা আছেন। তো তার জন্য ভাবলাম যে না, যখন এসেছি তাহলে মাকে তো দর্শন করেই নেব। তো আমরা প্রথমে সিঁড়ি ভেঙে যাবো ভেবেছিলাম, কিন্তু আমাদের বাচ্চাগুলোর শরীরগুলো এমন অবস্থা খারাপ ছিল যে সিঁড়ি চড়ার মতো ক্ষমতাতে ছিল না। তো দিয়ে পরে জানলাম যে এখানে রোপওয়ে দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। তো তারপরে কি আর শেষ চোখ ছাড়া যায়, রোপওয়েতে যাব। আমি প্রথমবার রোপওয়েতে চাপবো, তাই একটা খুব এক্সাইটেড নিয়ে আমরা হেঁটে চলছি। তো আর পাশেই একটা বড় পুল আছে, অনেক বড় একটা পুল আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে মা, ওই যে পাহাড়ের উপরে। তো গুটি গুটি পায়ে আমরা এরকম হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে মস্তি করতে করতে। তো তারপরে তার মধ্যেই আমাদের একটা দাদা আগেই চলে গেছেন, উনি ফোন করেছিলেন যে আমাদেরকে ওখানে গিয়ে টিকিট কেটে আমাদেরকে 1 ঘন্টা বসতে হবে। তো ঠিক আছে বসবো, এসছি যখন একটা কিছু তো দর্শন করেই যাব, নাহলে ওই দিনটা আমাদের পুরোটাই বেকার চলে যাবে। কারণ আমরা 25 তারিখের পরে 26 তারিখ থাকবো। আর উদয়পুরে এত বড় জায়গা একটা, এত সুন্দর জায়গা একটা, আমি বলবো যে এটা 2 দিনের ট্যুরে কখনোই সম্ভব নয়। মানে আমাদের 1.5 দিনের ট্যুর এটা, যেহেতু আমরা দুপুরবেলায় পৌঁছেছি। তো 1.5 দিনের ট্যুরে কোনো দিনই সম্ভব নয়। তো যদি পুরো উদয়পুরটা ঘোরা হয় তাহলে একটু বেশ মোটামুটি অনেকটা সময় লেগে যাবে। তো এই যে দেখো চলে এসেছি বন্ধুরা আমরা রোপওয়ের সামনে। এখানে সব কিছু লেখা আছে কোথায় কি পাওয়া যাবে, ওপরে খাওয়া দাওয়ার জন্য। এখানে যেহেতু অনেকক্ষণ ওয়েট করে থাকতে হয়, তাহলে ওপরে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, অবশ্যই পে করেই খেতে হবে। তো ঘুম পেয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে ভয়েস দিতে দিতে। তো তারপরেই আমরা ভেতরে চলে এসেছি। তো আমরা ভাবলাম যে ভেতরে গিয়ে সেখানে গিয়ে বসবো, যা খাবার সেখান থেকে খাবো। ভেতরেও দোকান আছে আর ভেতরে বসার এরকম জায়গা আছে। তো এটা রোপওয়ের নিচটাতে করে আমরা যাচ্ছি, যে দেখো লেখা আছে। তো এই যে দেখো পৌঁছে গেছি। ওই যে দেখো দূরে দেখাচ্ছে আর আমরা যেদিন থেকে ট্যুর শুরু করেছিলাম তো তখন থেকেই আমরা দেখছি যে কুয়াশা কুয়াশা, এবারে পরিষ্কার নয়। এবারে আমরা যখন উদয়পুর পৌঁছে গেছি তখন আমি অটোওয়ালাকে জিজ্ঞেস করছি যে এরকমই ওয়েদারটা কি এরকমই কুয়াশা কুয়াশাই থাকে পুরো শীতটায়? বললো না ম্যাডাম, রোদ বেরোয়, এখন 2 দিন বেরোচ্ছে না, মেঘলা করেছে। তো কি আর করা যায়, এই যে দেখছো রোপওয়ে এরকম চলে আসছে, আবার চলে যাচ্ছে। আমরা বসেছি এখন ওয়েটিংয়ে, অনেকক্ষণ বসেছি, তারপর ভেতরে এই যে এসে ওয়েটিংয়ে বসছি। আর এরকমভাবে যাচ্ছে আর আসছে। আমার প্রথমবার, এটা ভীষণ এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে। তো চাপবো ভেতরে কেমন একটা। আর আমরা বিকেলবেলায় এসেছিলাম, আমরা যদি সেই মুহূর্তে পেতাম তাহলে আমি তোমাদেরকে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম। রোপওয়ে থেকে নিচটা এত সুন্দর লাগছিল। আর উদয়পুর তো আছেই, সিটি অফ লেক। তো চারদিকে লেক করা আছে, আর এত সুন্দর দেখতে লাগছে যে বলার নয়। কিন্তু কি করব, সেই যে আমাদের বসতে বসতে সন্ধে হয়ে গেছে। তো কি করা যায়, এখন যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আর আমি অনেকের জন্য ভিডিও করেছি। তো বন্ধুরা যেহেতু উদয়পুরে আমরা 2 দিন থেকেছি, তো আজকের ব্লগটা যেটা, এটা হলো প্রথম পার্ট। সেকেন্ড পার্ট আমি আরেকটা দেবো, নাহলে কোনো মতেই সম্ভব নয় একটার মধ্যে 2টো ভিডিও 2 দিনের ভিডিও দেওয়া, তাহলে আমি কিছুই দেখাতে পারবো না। তার জন্য আমি জাস্ট পার্ট করে নিয়েছি। তো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের এই পাশে রোপওয়ের মাধ্যমে। আর রোপওয়ে থেকে আমার কোনো ভিডিওই করা হয়নি, লম্বালম্বিভাবেই সব ভিডিওগুলো করা হয়েছে। তো এরকম কোনো ভিডিওই করা হয়নি, তাই এখানে রোপওয়ের ভিডিও দিতে পারলাম না। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা প্রসাদ নিচ্ছি, প্রসাদ পাওয়া যাচ্ছে এখানেই। তো যার যেমন দরকার তেমনি নিয়ে নাও। এখানে আমরা কিছু প্রসাদ নিয়ে তারপরে ওপরের দিকে চলে যাব। তো এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে শহরটাকে, দেখেছো তো? সিটি অফ লেক উদয়পুর,
পুরো সিটিটাই যেন লেকে ভরা। তো এটা দেখো পুরো একটা জলের মধ্যে আর একটা এরকম বাড়ি বানানো, খুব সুন্দর লাগছিল দূর থেকে দেখতে, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো মন্দিরের ওপরে যাওয়ার সময় এরকম রাস্তায় তোমরা পেয়ে যাবে, যদি তোমরা ড্রেস পরে ফটোশ্যুট করতে চাও তাহলে। কত করে জিজ্ঞাসা করো? হ্যাঁ জিজ্ঞেস করো। প্রায় 300 পার এক ফটো के लिए 300। তো তোমরা শুনতেই পেলে যে 300 রুপিস নেয় পার ছবি তুলে দেবে, ওরা ছবিও দিয়ে দেবে। তো আমরা যেহেতু রাত হয়ে গেছে আমরা দেরি করলাম না, চলে এসেছি একদম আরও ওপরে একটা জায়গায় মন্দিরে। এখনও কিন্তু আমরা মন্দিরে পৌঁছাইনি, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বেশি দূরে নয়, কিন্তু আমরা একটু ছবি টবি তুলে যাচ্ছিলাম। তো এখান থেকে সিটিটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো সিটিটা দেখাচ্ছে, এত সুন্দর, ঠিক আছে। তো দেখো কত সুন্দর লাগছে। আর এটা হলো একটা রাস্তা যেটা পায়ে হেঁটে মানে ওই সিঁড়ি ভেঙে ওঠার রাস্তা, ওটা যেটা তোমাদের দেখালাম। আর পুরো সিটিটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বেশিরভাগ মন্দিরগুলোতেই বন্ধুরা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই মায়ের ফটো বা কিছু আমি নিতে পারিনি। কিন্তু ভেতরে এসে করে এখানে একটা বিশেষত্ব হলো কার্নিমাতার, যে সাদা কালারের ইঁদুর এখানে মন্দিরে আসলে দেখতে পাবেই, এখানেই বলো আর বিকানেরেই বলো। দিয়ে আমরা ফিরে এসেছি হোটেলে, আর সেরকম ভিডিও করা হয়নি, মোবাইলে একদমই চার্জ ছিল না। তো আজ 25 তারিখ সেলিব্রেট করবো না, হতেই পারে না। जिंगल बेल जिंगल बेल जिंगल भाग 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 मुंह टू ऊपर हाय हाय रात आगे के नीचे बहुत बढ़िया वाह 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 सजमा केटे एबार तो चाकू दिता तो केटे देबे गाल से नहीं होगा ए ऑडियोग्राफर गाल भाग दिस ना ठंडा हो गयो आई सनी ईशानी काट 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 सिंगल वन वे काट दिस ना কারো গালে দিস না, না গালে দিস না, ঠান্ডায় ধুতে পারবে না। আচ্ছা ঈশানকে খাওয়াচ্ছে তাহলে না, এবারে খাবো আর করিস না, খাবো পারবে না, না না না